ঝকঝকে এক টুকরো হলুদ ধাতু হাজার বছর ধরে মানুষের পেছনে ছুটছে। কেউ একে বলে আভিজাত্য, কেউ বলে বিপদের বন্ধু। কিন্তু প্রশ্ন হলো, সোনা আসলে কাদের জন্য? যারা অঢেল সম্পদের মালিক তাদের জন্য, নাকি যারা দিন রাত পরিশ্রম করে তিল তিল করে সঞ্চয় করছেন তাদের জন্য? আজ আমরা আলোচনা করব সোনার এই দুই ভিন্ন রূপ নিয়ে। প্রথমেই ধনীদের কথা ধরা যাক। উচ্চবিত্তদের কাছে সোনা মানেই হলো স্ট্যাটাস সিম্বল বা সামাজিক মর্যাদার প্রতীক। বিয়ে শাদী থেকে শুরু করে বড় কোনো অনুষ্ঠান, গা ভর্তি সোনার গহনা যেন আভিজাত্যের পরিচয়। তবে ধনীদের কাছে সোনার বড় একটি ভূমিকা হলো পোর্টফোলিও বৈচিত্র্যকরণ। তারা যখন শেয়ার বাজার বা রিয়েল এস্টেটে বিনিয়োগ করেন, তখন ঝুঁকির হাত থেকে বাঁচতে তারা বড় অঙ্কের সোনা কিনে রাখেন। যখন বিশ্ব অর্থনীতিতে মন্দা দেখা দেয়, ডলারের দাম কমে যায়, তখন সোনার দাম হু হু করে বাড়ে। অর্থাৎ ধনীদের কাছে সোনা হলো তাদের বিশাল সম্পদের আগলে রাখার একটা সেফ হ্যাভেন এবং নিরাপদ আশ্রয়। এবার আসা যাক সাধারণ বা মধ্যবিত্ত মানুষের গল্পে। একজন খেটে খাওয়া মানুষের কাছে সোনা মানে শুধু গহনা নয়, সোনা মানে তার জীবনের ছোট ছোট সঞ্চয়ের চূড়ান্ত রূপ। একজন সাধারণ মা তার মেয়ের বিয়ের জন্য বছরের পর বছর ধরে একটু একটু করে সোনার কানফুল বা আংটি জমান। কেন জানেন? কারণ তিনি জানেন মুদ্রাস্ফীতির কারণে ব্যাংকে রাখা টাকার মান কমে যেতে পারে, কিন্তু সোনার মান কখনো ফুরাবে না। গরিবের জন্য সোনা হলো লিকুইড ক্যাশ বা তাৎক্ষণিক নগদ টাকা। মাঝরাতে পরিবারের কেউ অসুস্থ হলে বা চরম বিপদে পড়লে এক টুকরো সোনা হাতে নিয়ে যে কোনো জায়গায় গেলে টাকা পাওয়া যাবে। এটি এমন এক সম্পদ যা বিক্রি করলে বা বন্ধক রাখতে খুব বেশি কাগজের জটিলতার প্রয়োজন হয় না। তাই গরিবের কাছে সোনা হলো বিপদের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। তাহলে তফাৎটা কোথায়? ধনীদের জন্য সোনা হলো বিনিয়োগের একটি মাধ্যম যা তাদের আরো ধনী করে, আর গরিবের জন্য সোনা হলো বীমা বা ইন্স্যুরেন্স যা তাদের কঠিন সময়ে রক্ষা করে। ধনীরা সোনা কেনেন সাধারণত বার বা কয়েন হিসেবে, যেখানে মজুরি বা মেকিং চার্জ কম, আর সাধারণ মানুষ কেনেন অলংকার হিসেবে, যেখানে মজুরি কিছুটা বেশি হলেও তা ব্যবহারের আনন্দ দেয়। তবে দিন শেষে দুপক্ষই একটি জায়গায় একমত, সোনা হলো পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য সম্পদ। যুদ্ধ হোক, মহামারী হোক কিংবা অর্থনৈতিক ধস, সোনা তার উজ্জ্বলতা হারায় না। পরিশেষে বলা যায়, সোনা ধনী বা গরিবের ভেদাভেদ করে না। এটি ধনীর সিন্ধুকে যেমন শোভা পায়, তেমনি গরিবের পোটলাতেও পরম যত্নে থাকে। সোনা আসলে সবার জন্য। এটি কেবল একটি ধাতু নয়, এটি হলো সময় আর পরিশ্রমের এক জমানো রূপ, যা যুগের পর যুগ মানুষের স্বপ্ন আর সাহসকে বাঁচিয়ে রেখেছে। আপনার কাছে সোনা কি বিলাসিতা নাকি শেষ সম্বল? ভেবে দেখবেন।